যে আমরা ইতিমধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি যে আমরা যাতে তৃণমূল থেকে শুধু পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরিজীবী হবে না, খেলাধুলার মাধ্যমে বা পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলাকেও যাতে তারা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই হিসেবে কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের বাংলাদেশের প্রায় ৩০০ জন জাতীয় খেলোয়াড়দেরকে আমরা কিন্তু ভাতা প্রদান করছি সরকারের পক্ষ থেকে, এবং এটি অত্যন্ত সম্মানজনক একটি ভাতা। সেই ভাতা আমরা প্রদান করছি এবং সেই পাশাপাশি নতুন করে স্পোর্টস, আমাদের প্রাইম মিনিস্টার্স কাপ বা আমাদের যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিছুদিন আগে যে ফুটবল টুর্নামেন্ট, যারা খালি পায়ে ছোট ছোট, আমি একদিন গিয়েছিলাম ন্যাশনাল বাংলা স্কুলে, আমি গিয়েছিলাম, দেখলাম ছোট ছোট বাচ্চারা যেভাবে খালি পায় এবং তাদের যে প্রতিভা, এটা চিন্তাই করা যায় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে যে কিসকো, সেই রংপুরে যে মেয়ে, সে কিভাবে অসহায় অবস্থায়, তার বাবা নাই, তার মার সাথে দীর্ঘদিন তার যোগাযোগ নেই, কিন্তু সে এই রংপুরের একটি খেলার মাঠে তার একজন কোচ আছে, তার মাধ্যমে সে খেলে কিন্তু আজকে জাতীয় পর্যায়ে এসে সে সবার সামনে কিন্তু পরিচিত হয়েছে। এবং সেই মানুষটির সম্পর্কে বা সেই মানুষগুলোর পাশে, এবং এই যে প্রতিভাবান খেলোয়াড় অনেকেই জরাজীর্ণ অবস্থায় একদম তৃণমূলে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে ফুটবল টুর্নামেন্টটি হলো, আমাদের যে প্রাইম মিনিস্টার্স কাপ হবে এবং আমাদের নতুন করে প্রথম আসর আমরা শেষ করেছি, এখান থেকে কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসছে। এবং সেই খেলোয়াড়দেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, আমাদের জানেন যে আমাদের সাভারে একটি বিকেএসপি রয়েছে এবং আমাদের বিভাগীয় শহরগুলোতে একটি করে বিকেএসপি রয়েছে। বিভাগীয় শহরগুলো এখন আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারিনি, বাট মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, ইতিমধ্যে আমিও আমার ডিজি বিকেএসপিকে নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটি বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করে আমরা যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে পাচ্ছি তাদেরকে আমরা সরকারি খরচে বিকেএসপিতে ভর্তি করিয়ে তাদের পড়াশোনা এবং খেলাধুলার দায়িত্ব সবকিছু বর্তমান সরকার গ্রহণ করবে। এটি কিন্তু বাংলাদেশের জন্য একদম নতুন, এবং আমি মনে করি যে আমাদের যেই শুরুটা আমরা করতে চেয়েছি সেই শুরুটা আমরা করতে পেরেছি। সেই শুরুটা যেহেতু করতে পেরেছি, এখন আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে এটিকে ধরে রাখা, এবং এটিকে ধরে রাখে এটি যাতে কখনো প্রতিভাবান খেলোয়াড়রা বা প্রতিভাবান ছাত্রছাত্রীরা তারা যাতে কখনো হারিয়ে না যায়, তাদেরকে ধরে রেখে